আসসালামু আলাইকুম। কিউব 1971 এ স্বাগতম। আজকে আমি দেখাতে যাচ্ছি কিভাবে একটা মেগামিক্স কিউব সলভ করতে হয়। মেগামিক্স কিউবটি সলভ করার জন্য অবশ্যই আমাদের 3x3 রুবিক্স কিউবের সমাধানটি জানতে হবে। মানে এটা জানা থাকলে মেগামিক্স কিউবটি মেলানোটা খুব সহজ হবে। সো মেগামিক্স কিউবটি সমাধানের জন্য অবশ্যই আমাদের জানতে হবে যে মেগামিক্স কিউবে 12টি সাইড আছে, আই মিন 12টি কালার আছে এবং সাধারণ একটা কিউবে কালার থাকে 6টি, কিন্তু মেগামিক্স কিউবে কালার আছে 12টি। এখানে একটা বিগ ডিফারেন্ট রুবিক্স কিউব আর মেগামিক্স কিউবের সাথে। এবং মেগামিক্স কিউবে প্রত্যেকটা সাইডে 11টা করে পিচ আছে, আই মিন এইরকম 11টা পিচ আছে এবং কর্নার পিচগুলো অবশ্য 3টা মিলে একটা কর্নার পিচ হয়েছে, মিড পিচগুলো 2টা মিলে, এই যেটা এই 3x3 কিউবের মতোই। কারণ 3x3 কিউবের একটা কর্নার পিচ 3টা মিলে হয়েছিল এবং মিড পিচগুলো 2টা মিলে। সো মেগামিক্স কিউবটি মেলানো শুরু করা যাক। মেলানোর জন্য অবশ্যই আমাদের এটাকে পাজল করে নিতে হবে। সো কিউবটি পাজল করে নেওয়া যাক। আমাদের কিউবটি পাজল হয়ে গেল। এবার সমাধানের কাজ শুরু করা যাক। সমাধানের জন্য অবশ্যই আমাকে একটা সাইড বেস ধরে নিতে হবে। আমি সাদাটাকে চুজ করছি এবং প্রথমেই সাদার একটা স্টার তৈরি করতে হবে। আমরা যেমন 3x3 রুবিক্স কিউবে প্রথমেই একটা প্লাস তৈরি করতাম, এই মেগামিক্স কিউবে প্রথমে আমাদের একটা স্টার তৈরি করতে হবে। সো শুরু করা যাক। স্টার দেখেন এইখানে একটা সাদা মিলে আছে। সো এই সাদাটাকে, নিচে আছে লাল, সো আমরা লালের সাইডে নিয়ে সাদাটাকে মিলাবো। আমরা একই সাথে স্টার তৈরি করব এবং তার সাথে জোড়াগুলা মিলিয়ে ফেলবো। এবং এখানে দেখা যায় যে একটা লাল এবং সাদা, এখানে দেখা যায় যে একটা সবুজ এবং সাদা আছে, সেটা আমরা উঠিয়ে দেই। এটা খুবই সিম্পল। এখন দেখেন এইটা যদি আমরা উপরে উঠাই তাহলে কিন্তু আমার সাদাটা মিলে যাচ্ছে, কিন্তু আমার সমস্যা হচ্ছে এখানে আমার জোড়াটা মিলতেছে না। তো জোড়া মেলানোর জন্য কি করতে হবে? দেখেন এইটা এপাশে নিয়ে আসলাম, জোড়া মিলে গেছে, কিন্তু আগের দুইটার জোড়া ভেঙে গেছে। তো এটাকে আমরা হাইড করি এবং আগেরটাকে ফিরিয়ে আনি এবং এটাকে উঠিয়ে দিই। তাহলে দেখেন এটা মিলে গেছে। ঠিক একইভাবে এটা উল্টে আছে, এটা উল্টে আছে, এটা এভাবে দিলেই কিন্তু পজিশন মতো আসছে, কিন্তু জিনিসটা কিন্তু আসলে মিলতেছে না। তো আমাদের কি করতে হবে? এটাকে একটু ঘুরিয়ে এইদিকে আনলাম। এখন দেখেন জোড়াটা মিলতেছে। যে এটা কঠিন কিছু না, বা এটাকে টিউটোরিয়াল দেখে মেলানোর মতো কিছু না। এটা আপনাকে একটু চিন্তা করতে হবে, তাহলে আপনি খুব সহজেই মেলাতে পারবেন। এখন দেখেন আরেকটা আছে এইখানে, এই যে সাদা আর উম, নীল কালার, না সাদা আর বেগুনি কালার। সো এইটাকে আমরা এখানে উঠাই দিলাম। আমার সাদার একটা স্টার তৈরি হয়ে গেছে এবং একই সাথে আমাদের জোড়াগুলো মিলে গেছে। স্টার তৈরি হওয়ার পর আমাদের কাজ হচ্ছে এই কর্নারগুলো মেলানো। কর্নারগুলো মেলানো এই 3x3 কিউবের কর্নারগুলো মেলানোর মতোই অনেকটা। কিভাবে? দেখেন যে এই কর্নারটায় একটা সাদা আছে, একটা টিয়া আছে আর একটা বেগুনি কালার আছে। সো আগে প্রথমে আমাকে এটার সাইডে নিয়ে যেতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে এটার সাইডটা কোথায়? দেখি সাদা, টিয়া আর কমলা। সো সাদা, টিয়ার, কমলার সাইডটা হলো এইটা। তো প্রথমে আমাকে এই পিসটাকে এই দিকে আনতে হবে, বা এই ইয়াটার কাছে আনতে হবে। তো কিভাবে আনবো? আমরা তো ডিরেক্ট এখান থেকেই একটা মুভের মাধ্যমে আনতে পারবো না। সো আমরা কি করি? প্রথমে এটাকে দেখেন এইখানে আনি, ঘুরায় আনলাম। এরপর এটাকে আরেকটা ঘুরায় আনলাম, দেখেন কাছাকাছি আসছে। দেন আরেকটা ঘোরালাম এবং এরপর এটাকে এখানে আনলাম। দেখা গেছে। এখন দেখেন যে এইখানে আনার পরে আমি যদি এটাকে এভাবে উঠাই, মানে 3x3 এর মতো যদি এটাকে উঠাই, পজিশন মতো আসছে, কিন্তু এটা কিন্তু মিলে নাই, ম্যাচ করে নাই। তো কি করতে হবে? আমরা এটাকে আবার ভাঙি। দেখেন যে সাদাটাকে আমার এমনভাবে এখানে নিতে হবে, মানে এমন এই স্থানে এমনভাবে আনতে হবে যাতে এই সাদাটা এই পাশে অথবা এই পাশে থাকে। তাহলে আমি খুব সহজে এখানে উঠাই দিতে পারবো। তো এটা কিভাবে করা যায়? দেখেন আমি এটাকে নিচে নিচ্ছি এবং আমি এটাকে অন্যদিকে ঘোরাচ্ছি। এরপরে এটাকে ঘুরাইলাম, আরেকবার ঘুরাইলাম, এরপরে এটাকে এপাশে আনলাম। এখন যদি আমি, এটা কিন্তু খুব সিম্পল, আপনি ২-১ বার চেষ্টা করলেই পারবেন। আচ্ছা, এইটাকে এবার এভাবে আনলাম। এখন দেখেন যে সাদাটা পজিশন মতো আসছে এবং এবার যদি এটাকে উঠাই দেই ঠিক যে এইভাবে, যে এই পাশে উঠালাম, এটা সরে গেল, দেন এটাকে আমি এই পাশে নিয়ে সেভ করলাম, আগেরটা ফিরিয়ে আনলাম, দেন এ পাশেরটা ফিরিয়ে আনলাম। সো এইভাবে আমি একটা কর্নার মিলিয়ে ফেললাম। দেখেন আমার কর্নারটা পজিশন মতো এসেছে এবং একদম মিলে গেছে। একইভাবে দেখেন আমার আর সাদাগুলা কই গেছে? দেখেন এই যে নিচে একটা সাদা আছে, এই যে নিচে আমার বেইজ এখানে আর সাদাটা একদম নিচে। তো এটা কি আছে? বেগুনি, সবুজ আর সাদা। সো বেগুনি, সবুজ, সাদার সাইড এইটা। সো আমি দেখেন আগে এইটাকে এইখানে আনি, এখানে আনলাম, দেন এইদিকে একটা মুভ দিলাম, ঠিক আছে? এরপর আমি এটাকে এদিকে আনলাম।
তাহলে আমি এটাকে এখানে উঠাই দিলেই আমার এই সাইডটা মিলে গেল। একইভাবে এখানে আছে একটা সাদা, টিয়া আর নীল। সো সাদা, টিয়া, নীলের সাইড এইটা। সো এইদিকে আনি। এখন দেখেন এইদিকে ঘুরাইয়া আনলাম এবং এটাকে এখানে আনলাম। এবার এটাকে উঠাই দিই। ঠিক এইভাবে আমরা খুব সহজে মানে একটা কর্নারটাকে আমরা মিলাই ফেলতে পারবো। এখন দেখেন এই যে একটা আছে, এই যে এটা কই যাবে? এটা যাবে এখানে। সো আমি এদিকে আনলাম, দেন এদিকে ঘুরালাম। দেখেন মিলে গেছে, আমার পজিশন মতো আছে। সো এটাকে উঠাই দিই, মিলে গেল। এবং বাকি রইলো এই একটা। সো একটাকে আমরা খুব সহজে এইভাবে উঠাই দিতে পারি। সো এইভাবে মেগামিক্স কিউবের আমরা ফার্স্ট লেয়ারটা কমপ্লিট করতে পারি, যে আমার একটা লেয়ার কমপ্লিট। এখন আমাদের কাজ হলো সেকেন্ড লেয়ারের এই সেকেন্ড লেয়ার কমপ্লিট করা। সেকেন্ড লেয়ার কমপ্লিট করার জন্য আমাদের এই জোড়াগুলো মিলাতে হবে। সো কিউবটাকে যদি আমরা একটু এই দিকে ধরি, তাহলে আমরা এটাকে খুব সহজে মিলাই ফেলতে পারবো। যেমন আমাদের প্রথমেই এইটাই মিলাতে হবে, এই জোড়াটা। সো এই জোড়াটার জন্য আমাদের দরকার হলো বেগুনি এবং সবুজ। আমরা দেখতে পাচ্ছি যে বেগুনি আর সবুজ এই কাছেই আছে। সো এইটাকে প্রথমে এদিকে নিয়ে আসি। ওই 3x3 এর মতোই নিয়মটা অনেক। এই পাশে আনবো না ওই পাশে আনবো, দেন কি করব? দেখেন এইভাবে একটা মুভ দিলাম, এইটাকে উপরে তুললাম, আগেরটাকে ফেরালাম, এটাকে ফেরালাম। দেখেন মিলে গেছে। এবং মিলে গেলে খুব সহজে এটাকে আমরা উপরে তুলে দেব, এই যে এইভাবে। তাহলে আমার এইটা মিলে গেল, জোড়াটা মিলে গেল। এখন যদি আমরা এই জোড়াটা দেখি, এই জোড়াটার জন্য আমার কি লাগবে? আমার লাগবে টিয়া এবং বেগুনি। টিয়া আর বেগুনি কোথায় আছে সেটাকে আমার খুঁজতে হবে। আমরা এই কাছেই পেয়ে গেলাম, টিয়া আর বেগুনি। ঠিক আছে। সো টিয়া আর বেগুনি দেখেন এখানে মিলে নাই, সো এইখানে মিলছে। সো ঠিক সেম একটু আগে যেটা করলাম সেটার মতো এটাকে ব্যাক করলাম এবং আমার এটা মিলে গেল। একইভাবে আমার এখানে লাগবে টিয়া এবং নীল। টিয়া আর নীল কোথায় আছে? এবং একটু খুঁজতে হচ্ছে, এই যেটা আছে এই পাশে দেখেন টিয়া আর নীল আছে। তো এই পাশেরটাকে আমরা এই উপরের লেভেলে আনলাম, দেন এইভাবে নিয়ে আসলাম। এখন যদি আমরা এই করি, দেখেন এটা মিলে গেছে। যে এই মিলে যাওয়াটাকে দেখেন, এতক্ষণ আমরা এই পাশে মিলছিল কিন্তু এবার এই পাশে মিলছে। নিয়ম কিন্তু একই, শুধু উল্টো দিক থেকে শুরু করতে হবে। এটাকে এই পাশে নিলাম, এটাকে উঠালাম, আগেরটা ফেরালাম, এটাকে ফেরালাম। ঠিক আছে। তাহলে এটা সহজে আমরা এখানে তুলে দিই, তাহলে আমাদের এটা মিলে যাবে। বাকি রইল আমাদের আর দুইটার দেখেন অনেক সময় এরকম থাকতে পারে যে এইখানে যেই পিসটা বসবে সেটাই উল্টো করে এখানে আসে, তখন আমাদের কি করতে হবে? অন্য একটাকে এখানে পাঠাতে হবে এবং এটা সরে যাবে, তারপর এটাকে এখানে বসাই দিতে হবে, তাহলে দেখা যাবে যে মিলে গেছে। তো এখন এখানে লাগবে আমার নীল এবং লাল। নীল আর লাল কোথায় আছে? নীল আর লাল এই দেখেন এইখানে আছে, কিন্তু এটা বসবে এইখানে। সো অনেক দূরে আছে, আমরা এটাকে নিয়ে আসি, কাছে আনার চেষ্টা করি। এই যে দেখেন কাছে নিয়ে আসলাম এবং এখানে চলে আসছে। সো এইটাকে আমি মিলাই দিলাম। ঠিক আছে। এরপর বাকি রইল একটা, এটা এখানে আছে। সো এটা আমরা মিলাই দিলাম। এইভাবে আমরা সেকেন্ড লেয়ার কমপ্লিট করতে পারি।